বলেন। আচ্ছা, চালান আগে থেকে 5 বছর হয়ে গেছে। আচ্ছা, কোন জায়গায়? উত্তর দিনাজপুর। হুম হুম হুম, বলেন। আচ্ছা, হ্যাঁ, উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জানি, আমাদেরও অনেকখানা আগে কাজ হতো এইদিকে। হুম 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 হুম। আচ্ছা, দিনে, একদিনে? আচ্ছা আচ্ছা, কী নামে আছে বিড়িটা আপনার? মমতাজ বিড়ি। আচ্ছা আচ্ছা, ব্র্যান্ড রেজিস্ট্রেশন কি করিয়েছেন? আচ্ছা, ব্র্যান্ড মানে ট্রেডমার্ক, বিড়ির নামের রেজিস্ট্রেশন। আচ্ছা আচ্ছা, কী কী আছে এখন? আচ্ছা। হুম। আচ্ছা। হুম হুম হুম। মানে এখন ট্রেড লাইসেন্স বানিয়েছেন? ট্রেড লাইসেন্স আছে, আর মনে হয় জিএসটি হবে, আর কারেন্ট অ্যাকাউন্ট আউটজাম হবে, এটাই হবে। আচ্ছা, জিএসটি নেই। তো কী কী আছে এখন? আচ্ছা, আরসি নাম্বার, সেন্ট্রাল এক্সাইজ নাম্বার আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তো ওইখানে আপনার পেপার পেপার সব নিয়ে হবে, বাড়ি জায়গা ঘর সব কিছু নিয়ে হবে। পেপার, লেআউট দিয়ে একটা, তাহলে ট্রেড লাইসেন্স হবে, কারেন্ট অ্যাকাউন্ট হবে, আর এই সেন্ট্রাল এক্সাইজের লাইসেন্স হবে আপনার কাছে, এই তিনটে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, না ঠিক আছে, এবার ট্রেডমার্কটাও করিয়ে নিলে ভালো, কেন কি ব্র্যান্ড চললে চুরি চুরি অনেক হয় ব্র্যান্ড নেবে। ঠিক ঠিক, বলেন। আমাদের আমাদের দেখুন, আমরা যা সার্ভিস দিই, মনে হয় ভিডিও দেখেছেন আপনি অনেকটা কিছু। জি জি জি। তো হুম 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 হুম। বাইরে সেল করতে চাইছেন? হুম হুম হুম। না ঠিক আছে, দেখুন, আমাদের তো কনসাল্টিংয়ের কাজ, বিজনেসের কাজ, তো এগুলো করি আমরা, এরম না কি করি না। এর আগেও প্রচুর কোম্পানির আমরা করেছি, বিডি কোম্পানির। আর এখনও কিছু লোকের সাথে কাজ চলে সব সময়। তো সবার আলাদা আলাদা উইংস আছে, যেরকম এখন প্রেজেন্ট আমার হুগলি আর মুর্শিদাবাদ আর আপনার নদিয়া, এই 3-4টে জায়গায় কোম্পানির, আর একটা মালদা রোশনি বিডি বলে আছে। এই 4-5টা লোকের কাজ চলছে, ঠিক আছে। তো আপনার তো আলাদা ওইদিকে উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আছে, তো অসুবিধা নেই। দেখুন, হয় কি, এখন মার্কেটিং যেটা করেন আপনি কিভাবে করেন? আচ্ছা। হুম হুম হুম, বুঝেছি আমি। আপনি হয়তো সাইকেল বা সাইকেলম্যানের মতন যেরকম ছোটো ছোটো দোকান আগে ধরেছেন, তারপরে ওর ওর বিক্রি বেড়েছে, তো ওর আগে একটু কোনো ডিলার বা ডিস্ট্রিবিউটর বা বাজারের লোক ধরেছেন, যার মাধ্যমে আপনার জিনিসগুলো যাচ্ছে, সেল হচ্ছে। হুম হুম। না দেখুন, স্টার্টিং প্রসেস তো এইটাই থাকে কি, লোক অনেক খাটে, মেহনত করে এই জিনিসে, কিন্তু এরপরেই টিকে থাকাটা আর কাজকে বাড়ানোটাই মেন। কেন কি, ধরুন একটা লেভেল আপনি, ধরুন যদি উত্তর উত্তর দিনাজপুর করছেন, তো একটা লোক আপনি জায়গায় যেতে পারবেন? একটা তো ধরুন লিমিট হয়ে যায়, কেন কি আপনাকে তো র মেটেরিয়ালও কিনতে হচ্ছে, পেমেন্টও করতে হচ্ছে, মালও বানাতে হচ্ছে, তারপরে বেচছেন, তারপরে পয়সা উসুল করছেন। তো একটা লোক ধরুন 4টে 5টা কাজ করছে, তো টাইম তো ওর কাছে শর্টেজ হয়ে যাবে নতুন মার্কেট খোঁজার জন্য। জি জি। আর সোশ্যাল মিডিয়া কি চালান? আচ্ছা ঠিক আছে, দেখুন, এরকম নর্মাল আপনাকে বলি কি, আমি একটা মার্কেটিংয়ের প্ল্যান আপনাকে পাঠিয়ে দেবো বানিয়ে। হ্যাঁ, কি মানে আমাদের সাথে যদি যুক্ত হবেন, তো কিভাবে আমরা কাজটা করি। নর্মালি বাজারে কি হয়, দেখুন, আমাদের ভিডিও, বিড়ি বা সিগারেট বা খৈনি, এরকম জিনিস কি আপনি ডাইরেক্ট প্রচার করা একটু মুশকিল মার্কেটে।
কেন কি গভর্নমেন্টের রুল রেগুলেশন আছে, কিন্তু ইনডাইরেক্ট মার্কেটিং হয়। আর আমাদের কাছে প্রচুর বাইরের কোম্পানি আসে, যেরকম ধরুন দিল্লি থেকে আসে, লখনৌ থেকে আসে, ইউপি থেকে আসে, পাঞ্জাব থেকে আসে, যারা মানে ভালো বিশ্বস্ত লোক খোঁজে কি যে এখানে ফ্যাক্টরি, এরকম ফ্যাক্টরি আমার জানাশোনা করিয়ে দিন যে এখান থেকে আমি মাল নিয়ে বেচতে পারবো। এবার কিছু লোক আছে যারা খোঁজে কি মানে লুজে মাল নেয় আর নিয়ে মানে নিজের ব্র্যান্ড বানিয়ে সাপ্লাই করে। আবার কিছু লোক আছে যারা প্যাকেট মাল যা আছে ভালো রেট রেখে ওই মার্কেটিং মালগুলো নিয়ে নিজের বিক্রি করে। আর কিছু লোক আছে যে নিজের মানে ব্র্যান্ড, ধরুন আপনাকে ব্র্যান্ড দিল, সব দিল, আপনি ওদের হয়ে ওদেরই প্যাকেট বানিয়ে ওদেরকে দিলেন, ওরা পয়সা দিল, নিজের এরিয়াতে বিক্রি করলো। এই বিড়ি বিজনেসে এই 3 ধরনেরই মার্কেট পাওয়া যায়। আর 3টের জন্যই ধরুন আলাদা আলাদা মার্কেটিং সিস্টেম কাজ করে। যেরকম ধরুন আপনি নিজের যেরকম আপনার মুমতাজ ব্র্যান্ড আছে, ঠিক আছে, এটাকে যদি আরও এগাতে চাইছেন, তো আপনাকে ধরুন এই যে পান শপ বা এই যে রিটেলার বা এদের লিড বিক্রি হয়, বুঝলেন তো, নাম্বার বিক্রি হয় এদের বাজারে। যেরকম দিল্লি, মুম্বাই বা এরকম হট নাম্বারগুলো আমাদের কাছেও আসে, এই নাম্বারগুলো বিক্রি হয় বিজনেসম্যানের, কি হ্যাঁ এটা 20টা বিজনেসম্যানের আছে, এটা 25টা বিজনেসম্যানের আছে যারা বিড়ি বিজনেস করছে বা যারা অলরেডি বিজনেসের সাথে যুক্ত আছে, ভালো রেট খুঁজছে বা ভালো কোম্পানি খুঁজছে। তো এই সব নাম্বারগুলো ধরুন রেট থাকে 100 থেকে নিয়ে 150 টাকা অবধি এক একটা নাম্বার বিক্রি হয় এইসব। এবার যারা ধরুন বিজনেস করে সবাই মোস্ট প্রবলি যারা আছে এইসব নাম্বারগুলো কেনে, কেউ বলে না বাজারে, বুঝলেন তো, ওপেনলি। এবার কিনে দেখা গেল ওদের থেকে হোয়াটসঅ্যাপ করে নিজের ফটো, নিজের ছবি, রেট এইসব পাঠানো পরে, স্যাম্পল পাঠানোর পরে যদি কাজ ধরুন ডিল ডান হলো, তাহলে পেমেন্ট নিয়ে নিজের যা জিনিস আছে আপনি এগালেন এরমভাবে। তাহলে কী হবে, সেফ হবে কাজটা। কেন কি এই বিজনেসে ধার পয়সা তোলাটাও একটা খুব টাফ কাজ, কি বাইরের লোক, হ্যাঁ লোক না না ওইটাই, ওই জন্যই বললাম। কেন কি দেখুন, কোনো লোককে আপনি ধরুন তো এখান থেকে কেউ দিল্লি মাল নেবে, ঠিক আছে, তো আপনি তো এরম না কি যদি দিল্লি মাল দিয়ে দেবেন তারপরে যদি না আসলো, তো ওই তো পেমেন্ট যদি কেউ নিতে যায় তো হাফ খরচা তো ওইখানেই হয়ে যাবে যেতে আসতে, তারপরে টাইমের ব্যাপার আলাদা। তো আমরা কি করি, আমরা পলিসিটা এরমভাবে তৈরি করি কি যার বিজনেস করার আছে সে আসুক, দেখুক, স্যাম্পল নিক, কিন্তু মাল যা নেবে টাকা হয়তো 2-4 আনা কম নিক, কিন্তু ক্যাশ দিয়ে, পয়সা দিয়ে কাজ করুন। ধার বাকির কোনো সিস্টেমে যাওয়ার দরকার নেই। কেন কি হয়তো দেখুন ধার বাকিতে কী হবে, আপনি 4টে ক্লায়েন্ট বেশি পাবেন, ঠিক আছে, কিন্তু দুজনও যদি পয়সা হোল্ড করে নেয় তো দেখা গেল 10 জনের পয়সা প্রফিট নিয়ে চলে গেল। তো এই টাইপের বিজনেস অ্যাক্টিভিটিতে আমরা আছি, আমরাও করি। তো আপনাকে আমি রিটেনে পাঠিয়ে দেবো কি আমরা কী কী জিনিস করি আর তার কত কত প্রাইস থাকে। যেরকম আমরা ইয়ারলি মার্কেটিংও করি, অনেক কোম্পানি আছে যাদের সাথে আমরা ইয়ারলি যুক্ত আছি, কি ওদের মার্কেটিং সিস্টেমটা আমরা দেখি পিছন থেকে, যেরকম ফেসবুকে হলো বা ইউটিউবে হলো ফেমাস করার জন্য এইসব মার্কেটিং আমরা ওদের দেখি। তো ওইখানে আমরা কি করি, আমরা কোনো নিজের বছরের ফিস চার্জ করলাম, কিন্তু প্রফিট লসে থাকি না, মানে ওর থেকে কোনো কমিশন আমরা নিই না। তো ওদেরকে আমরা যখন প্রমোট করে দিই, ডাইরেক্ট ওরা ক্লায়েন্ট পায় আর ডাইরেক্টলি ডিল করে, তো ওরও ভালো নিজের রেসপন্স চলে। আর কিছু জায়গায় আছে যাদের কন্ট্যাক্ট হয়, যাদের থেকে হয় লিডের জন্য, কি ধরুন আমরা কোনো ইয়ারলি এগ্রিমেন্টে থাকলাম না, লিডের উপরে থাকলাম, কি হ্যাঁ মাসে আমার কাছে 20টা লিড আসলো, যা আমার সোর্স আছে বা মাধ্যম আছে যেখান থেকে আমরা ওকে পাঠালাম, ও বা উইকলি আসলো বা 10 দিনেও চলে আসে, কোনো দিন তো একদিনেই 10টা-15টা চলে আসে। তো আমরা নাম্বার পাঠিয়ে দিলাম, ফোন নাম্বার পাঠিয়ে দিলাম, নাম দিয়ে দিলাম, রেফারেন্স দিয়ে দিলাম, উনি কথা বললো, লিডের পেমেন্ট আমাদেরকে দিয়ে দিল, যা হলো। আর বিজনেস ওরা দুজনের ম্যাটার, ক্যাশ মানে ধার না দিলেই হলো, যত লাখ টাকারই বিজনেস হয়ে যাক ওর ভিতরে আমরা ঢুকি না। এই 2-3 রকমের জিনিস আছে যেটা ধরে ধরুন কাজ চলে। তো এই 3-4টে সিস্টেম যা বললাম এটাই আপনাকে পাঠিয়ে দেবো, যেটা আপনি সুটেবল বুঝবেন সেটা আমাদের সাথে যুক্ত হয়ে কাজ করতে পারেন। প্লাস লিগ্যাল গাইডেন্স যা লাগে, কি ধরুন কারোর সাথে কথা বলছেন তো তার এগ্রিমেন্ট কীরকম হওয়া দরকার, বা কেউ পার্টি কিনতে আসছে তার জন্য পেপার ওয়ার্ক কীরকম হওয়া দরকার, বা বাইরে বিক্রি করবেন যাবেন তো ওর জন্য কী কী লাইসেন্স লাগে, তো এইসব লাইসেন্সের কাজগুলো আমরা করি। যেরকম ট্রেডমার্ক হলো, কপিরাইট হলো, প্যাকেটিং ডিজাইন হলো, এই সমস্ত জিনিসও করি। মানে একই জায়গায় সব রকমের সলিউশন লিগ্যাল প্লাস এই সেলসের দুটোই পাওয়া যায়। তো আপনার যেরকম হবে আপনি খালি প্যাকেটটা পাঠিয়ে দেবেন আমাদের কাছে, ছবিটা, ঠিক আছে, বিড়ির আপনার ব্র্যান্ডের, আর অ্যাড্রেস পাঠিয়ে দেবো, সেইখানে আপনি কিছু স্যাম্পল পাঠিয়ে দেবেন আমার।
না দেখুন 5 বছরেও তো কম হয় না, 5 বছরে তো ধরুন লোকাল এক্সপিরিয়েন্স রয়েছে, কাজের এক্সপিরিয়েন্স তো রয়েছে, বাইরে পাঠানোর এক্সপিরিয়েন্স রয়নি। তো ওইগুলো আমরা আপনি গাইড করে দেবো কীভাবে হয় কীভাবে না হয়। দেখুন বেসিক্যালি বা ট্রেন বা ট্রান্সপোর্ট এই দুটোই সিস্টেম যায়। আর আপনার কুচবিহার থেকে সারা ইন্ডিয়া খৈনি যায়, তো আপনার ওইখান থেকে ট্রান্সপোর্ট সব জায়গায় আছে মোটামুটি। হুম 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 মেন, হ্যাঁ কিশনগঞ্জ জানি। কিশনগঞ্জ আপনার ওইখান থেকে দেখুন দুটো জিনিস, খৈনি আর যেটা হচ্ছে আপনার মক্কা মানে ভুট্টা, প্লাস আপনার আনারস, এই তিনটে হচ্ছে আপনার ওইখানকার মেন ফসল যেটা পুরো ইন্ডিয়াতে যায়। তো ওইখানে মানে ট্রান্সপোর্টারের কমই নেই, ব্যাস খালি এটাই রইলো কি যার থেকে ধরুন কথা বলবেন, কাজ করবেন, পেমেন্ট খালি অ্যাডভান্স পেমেন্ট নিয়ে কাজ করতে হবে। হয়তো এই স্টার্টিংয়ে 2-4টে ক্লায়েন্ট হবে না কাজ, কিন্তু আস্তে আস্তে দেখবেন সিস্টেমটা ঠিক থাকলে আপনার জিনিস দাঁড়িয়ে যাবে। কারণ কি দেখুন যারা ইনকোয়ারি করবে বা যাদের নাম্বার দেওয়া যাবে এরকম হবে না কি সবাই ক্লায়েন্ট হয়ে যাবে, হয় না ওইটা। দেখা গেল 100 লোককে আপনি টাচ করলেন, সেইখানে 5টাই লোক পাবেন, কিন্তু ওই 5টার মধ্যেই যদি কন্টিনিউ হয় তো এটাই ভালো মতন বিজনেস হয়ে যায়। কেন কি যদি 100তে 100 কারোর কাজ হয় তো রাজা হয়ে যাবে সব। যেরকম আপনি কাজ করছেন দেখতেন, আপনি সকাল থেকে 100 দোকান ভিজিট করলেন, তার মধ্যে দেখবেন 5টা দোকানই ডিল হয়, বাকিগুলো দেখছে বা পরে হবে বা দেখছি বা অন্য চালাচ্ছি, এই কমেন্টগুলো থাকে সব জায়গায়। তো এইগুলো এটাও পার্ট। প্লাস যেই এরিয়া ধরুন আপনি যদি কিছু টার্গেট করতে চাইবেন, ধরুন আপনি ওইখান থেকে আসাম টার্গেট করতে চাইছেন, ঠিক আছে ভিডিওর জন্য, তো আমরা আরও একটা কাজ করি কি আসাম ধরুন গুয়াহাটি মেন রইল, ঠিক আছে, তো আমরা গুয়াহাটির যত হোলসেলার আছে বা আসামের বারবার বড় বড় শহর যারা হোলসেলার আছে, দোকানদার আছে, তাদেরও নাম্বার আমাদের কাছে আছে, আমরা ওই ব্যবস্থাও করে দিই, নাম্বার বের করে দিয়ে ওইখানেও মার্কেটিং আপনি করতে পারেন ওখান থেকে বসে। আর তখন কাজ হলো তারপরে আপনি কাজে গেলেন। ওইসব আমরা পার্টি ওয়াইজ আপনাকে গাইড করতে থাকবো, আপ টু ডেট কি এখন কীভাবে কাজ চলে আর কি আপনাকে করতে হবে। ব্যাস খালি আপনি টাচে থাকবেন, যার থেকেই কথা হলো একটু জানাবেন, আমরা বলে দেবো কি হ্যাঁ কীভাবে জিনিসটা করলে আপনার বেটার হবে। হ্যাঁ দেখুন ওরম হয় না, খরচার হিসাব কি হয় মানে পেটি ওয়াইজ হিসাব হয়, বুঝলেন তো। একটা পেটিতে ধরুন মোটামুটি 70,000 থেকে নিয়ে 1 লাখ অব্দি বিড়ি আসে। আর পুরো ইন্ডিয়াতে ট্রান্সপোর্ট মাধ্যমে পাঠাবেন তো 1500 টাকা খরচা আসে। হ্যাঁ ভাড়া হয়ে গেল, ওইটা হয়ে গেল। দেখুন সব কিছু ডিভাইড করতে হয়, বুঝলেন তো। ধরুন না আমি বুঝেছি, দেখুন আমি তো এরমই এই কথাটা বলিনি। আমি যদি আপনার থেকে কেউ মাল নেবে বাইরে, ঠিক আছে, তো ওর ক্যালকুলেশন ওই প্যাকেট ওয়াইজ হয় না কোনো দিন, ওর ক্যালকুলেশন দুটো হয়। ও নেবে বা আপনার থেকে হাজারের হিসাব নেবে বা প্যাকেটের হিসাব নেবে, ঠিক আছে। যখন আপনি হাজারের হিসাব নেবে তখন তো আপনাকে ওই 70,000 বা 1 লাখ একটা বান্ডিলে যত আসছে সেই হিসাব নিয়েই ট্রান্সপোর্টেশন অ্যাড করে ওকে দিতে হবে। ধরুন আপনার বিড়ির রেট রইল 310, 315, 340, ঠিক আছে, একটা কথা বললাম লুজ বিড়ি, যার ভিতরে ধরুন কারোর নাম ওয়াম থাকলো না, ও নিল আর নিজে বিক্রি করলো, ঠিক আছে। তো সেইটার আপনি একটা রেট দেবেন কি হ্যাঁ আমার 300 থেকে নিয়ে 310, 1000 বিড়ি দিলাম, প্লাস এই প্যাকিং চার্জ নিলাম, প্লাস এই ট্রান্সপোর্ট চার্জ নিলাম। বা ও যদি নিজে ট্রান্সপোর্ট ম্যানেজ করে তো ও ম্যানেজ করে নিয়ে যায়। আপনার কাজ হলো 370 প্লাস প্যাকেটিংয়ে যা খরচা হলো সেইটা, বা 350 বা 320 যা আপনার রেট আছে। আর এটাই যদি ধরুন আপনি নিজের ব্র্যান্ড বানিয়ে কেউ ব্র্যান্ড কিনতে চায়, তো সেইখানে ওরা কি দেখে কি আপনি এক পুরা কততে বিক্রি করছেন, 540-এ কি 640-এ কি 700 টাকায়, ওইখান থেকে আপনি ওদেরকে কত মার্জিন দিচ্ছেন, 20% দিচ্ছেন কি 15% দিচ্ছেন কি 30% দিচ্ছেন, ওর মধ্যে ট্রান্সপোর্টের খরচা মানে আপনারই থাকে। কেন কি ওইখানে পার্টি বিড়ির হিসাব নিচ্ছে না, ওইখানে পার্সেন্টেজের হিসাব নিচ্ছে, তো ওই রেটটা আলাদা থাকে। ওই রেট কি থাকে, ওইখানে তো হাজারের রেট থাকে না, ওইখানে
পুরা রেট থাকে, কি এক পুরাতে ধরুন কত 460 না 480 বিড়ি এই কম্বিনেশনই চলে। তো এক পুরার আপনাকে রেট ওইখানে দিতে হবে নিজের সব কিছু রেখে। এইভাবে ভাগ করা যায় প্রাইসিংগুলো। এর ক্যালকুলেশনটা আমি আপনাকে পাঠিয়ে দেবো, কি প্যাকেট গেলে কত হিসাব আর লুজ গেলে কত হিসাব, আপনি খালি আপনার রেটটা আমাকে পাঠিয়ে দেবেন তাহলেই ব্যাস। এই সিস্টেমেই পুরো ইন্ডিয়াতে কাজ চলে। প্লাস জিএসটি যদি হলো, দেখুন জিএসটিতে কী থাকে, 3% জিএসটি অ্যাড করতে হয়, ঠিক আছে, আপনার র মেটেরিয়ালে। আর যদি প্যাকেটে করবেন তো প্যাকেটে এখন মনে হয় 25% আছে। তো 25% তো কেউ হয় না, দেখা গেল কি 10% মাল জিএসটিতে পাঠালো আর 90% রেলে পাঠালে জিএসটি নম্বর খোঁজে না, ট্রান্সপোর্টে পাঠালে একটু জিএসটি নম্বর খোঁজে। তো ওইটা পার্টি টু পার্টি ভ্যারি করে। পুরো বাংলার মধ্যে করলে তো জিএসটির কোনো ব্যাপার নেই, কোনো রোল নেই এখানে। বাংলার বাইরে গেলে জিএসটির ব্যাপার আছে, তখন ট্রান্সপোর্টার থেকে একটু কথা বলতে হয়। কিছু জায়গায় আছে কি যারা উইদাউট জিএসটিও পাঠিয়ে দেয়, আবার কিছু জায়গায় আছে কি লোক না উইদাউট জিএসটি পাঠায় না ট্রান্সপোর্টার। এই ক্যালকুলেশনই চলে। আপনি প্যাকেটটা, ছবিটা আর নিজের রেটটা, লুজে কত আর আপনার রেট আছে আর প্যাকেটে কত রেট আছে আমাকে পাঠিয়ে দেবেন, আমি ক্যালকুলেশনটা আপনাকে বানিয়ে পাঠিয়ে দেবো। আর এরপরেও কিন্তু সিটি টু সিটি ডিফারেন্স করে। যদি ধরুন ট্রান্সপোর্টার কী করে কি মেন সিটিতেই থাকে ম্যাক্সিমাম জায়গায়, আর যারা কোম্পানি ধরুন যারা গ্রামে চালাচ্ছে তো ওইখানে লিখে দিতে হয় কি না ট্রান্সপোর্টার যেখানে দিয়ে দেবে সেইখান থেকে নেওয়ার আপনার দায়িত্ব। এই রেটই চলে। হ্যাঁ, এটা আপনি প্যাকেটের রেট বলছেন, মানে প্যাকেট করে নিজের ব্র্যান্ড বানিয়ে আপনি বাজারে যা বিক্রি করেন সেইটা বলছেন। তার মানে যদি আপনি লুজ দেবেন তো এইখান থেকে আরও আপনার প্যাকেটের খরচা কমে যাবে পয়সা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই দেখুন বিজনেস করতে গেলে এই দুটো সিস্টেমই রাখতে হবে কিন্তু প্যাকেট। হ্যাঁ দেখুন সব তো নিজের জিনিস চলে না, পার্টি বুঝে একটু কাজ হয়। দেখা গেল কোনো ভালো পার্টি আছে আর লং টার্মে কাজ চলছে তো একটু কমও লোক করে নিজের। আবার কিছু আছে কি মানে আচমকা পার্টি হয়, যেরকম 2 মাস বিজনেস করলো তারপরে হাওয়া হয়ে গেলো, আবার 2 মাস করলো, তো ওদের জন্য সবসময় একটু বেশি প্রাইস থাকে। রেকর্ড হয়ে যাবে, যখন কাজ হয়ে যাবে তখন রেকর্ড মেনটেন করবেন তো বুঝে যাবেন কি হ্যাঁ কি ক্লায়েন্ট কী টাইপের অ্যাক্টিভিটি করছে। না দেখুন একটা কথা বলি আপনাকে, কি কারোর মানে দিলের ভিতরে তো আপনি ঢুকেননি বা আমিও ঢুকিনি, এর ভিতরে চোরও আছে ইমানদারও আছে, ঠিক আছে, কিন্তু আমাদের নিজের এক্সপিরিয়েন্স বুঝেই কাজ করতে হবে। মানে এটা না গ্যারেন্টি কি আমি দিলাম তো ওই লোকটা ইমানদারই হবে, এর গ্যারেন্টি নেওয়া মুশকিল। কিন্তু আমাদের একটাই খেয়াল রাখতে হবে কি ইমানদার বেঈমানের আমাদের দরকার নেই, আমাদের একটাই সিস্টেম কি যে ক্যাশে কাজ দেবে তার থেকে কাজ করবো, ব্যাস হয়ে গেল। ওই কাজ করলেই ইমানদারি আর বেঈমানি নিজের কাছে নিজেই সরে যাবে। যে ভালো লোক আপনার কাছে থাকবে এতে হবে কি আপনাকে কিছু ক্লায়েন্ট লুজ করতে হবে, কিছু ক্লায়েন্ট পাবেন না, তো পাবেন না কোনো অসুবিধা নেই। মার্কেটিং করতে গেলে তো অনেকটা লোক আসবে, আবার নতুন লোক আসবে। ব্যাস খালি নিজের ফর্মুলা ঠিক রাখতে হবে কি ভাই আমি ক্যাশ ছাড়া কাজ করবো না, তাহলেই হয়ে গেল। তাহলে আর ইমানদার আর বেঈমান খোঁজার দরকারই পড়বে না, কেন কি ওইভাবে খুঁজলে আজ না কালকে আমাদেরকে ঠগিয়ে যেতে হবে। কেউ প্রথমে বলে না নিজেকে কি আমি বেঈমান আছি বা বেঈমানি করবো, সবাই ভালোই থাকে, দেখবেন 2-3টে কাজ ভালোই করবে, পেমেন্ট অ্যাডভান্স দিয়ে করবে, কিন্তু 4 নম্বর কাজে দেখা গেল অত মাল নিয়ে নিল কি আর আমাদের 4টেই পুষিয়ে দিল। এই কেস অনেক হয়, বুঝলেন তো। এই জন্যই যতই বারো হয়ে যাক, যতই রিলেশন হয়ে যাক, পয়সা থেকে কোনো রিলেশন থাকবে না। পয়সা দাও, মালের গ্যারান্টি আছে, মাল নিয়ে যাও, তুমি নিয়ে যাও বা লোক পাঠিয়ে দাও বা তোমার ট্রান্সপোর্টার বলো তাকে আমরা হ্যান্ড ওভার করে দিচ্ছি। এরকম পলিসি প্রসিডিওর থাকলে কোনোদিন ঠকাবেন না, মানে ঠিক বিজনেস একটু কম হবে কিন্তু আস্তে আস্তে দাঁড়িয়ে যাবে।
কেন কি এই টাইপের লোক এইসবই লোভ দেয়, আপনাকে বেশি কোয়ান্টিটির লোভ দেবে কি আমি 1 মাসে 5 লাখ নেব, 10 লাখ নেব, এইসব করে করে চিটিংবাজিগুলো করে বাজারে। তো এই জন্য ক্যাশে বললাম কি ওইটা কাজ হলে এই যত রকমের এই আনওয়ান্টেড লোক আছে এরা নিজেই সরে যাবে, আপনার কাছে আসবেই না, নাম্বার দিলেও আসবে না। ধরুন আমরা নাম্বার दिलाम, কথা হলো যেই আপনি कैशर কথা বলবেন বা বলবেন কি आइए साइट में आइए, आके बैठ के देख लीजिए, देख के माल ले जाइए, তো যারা চোর আছে তারা আগেই আসবেন, তারা উল্টো আপনাকে দেখিয়ে দেবে কি না আমি অন্য জায়গা থেকে অন্য রেটে পাচ্ছি বা আমাকে 3 মাসের ধার দিচ্ছে, এইসব দেখিয়ে পালিয়ে যাবে। আর যারা ইমানদার আছে তারা কাজ করবে। এটা আমাদের ইমানদার লোকই দরকার, মাসে যদি 5টাও পার্টি পাওয়া যায় এনাফ আছে। এই প্রসিডিউরেই চললে কাজ হবে। কেন কি দেখুন আমরা তো 15 ইয়ার্স থেকে আমরা কনসালটেন্সিতে আছি, ঠিক আছে, তো অনেকবার হয় কি আমাদেরই পয়সা মেরে দেয়, তো তো আপনাকে কি বলবো অনেকবার হয়, অনেক ক্লায়েন্টের আমরা কাজ করিয়ে দিলাম, ধরুন এই বিড়িরই তো ক্লায়েন্ট এক্সপিরিয়েন্স বলছি, নিজের ক্লায়েন্টের কাজ হলো আমাদেরও পয়সা মেরে দিল, ঠিক আছে আলাদা ব্যাপার। যেই পার্টির কাজ করলো 5 মাস 6 মাস ভালো কাজ করলো, ভালো পেমেন্ট হলো, তারপরে দেখা গেলো একবারই নিয়ে তারপরে আর খোঁজই নেই। যেই মাল ওইখানে পৌঁছে গেল তারপরে বলছে কালার খারাপ আছে, তো রং খারাপ আছে, তো টেস্ট আসছে না। আরে ভাই তো এইগুলো তো আগের ব্যাপার না, তোমার লোক পাঠাও, চেকিং করিয়ে নাও, চেকিং করিয়ে মাল নিয়ে যাও, কি টেস্ট ভালো না খারাপ না কি আছে না আছে। পয়সা দেওয়ার টাইমে টেস্ট করে দেখা যায়, যখন মাল আপনার কাছে পৌঁছে গেল তো দায়িত্ব আপনার কাছে কি আপনাকে পয়সা দিতে হবে। তখন আপনি বলবেন কি বেচে বিক্রি করে দেবো বা টেস্ট খারাপ আছে বা কালার ফেডেড হয়ে গেছে, এগুলো তো একটা অজুহাত পয়সা মারা। তো এইগুলো হয়েছে, এরকম না কি হয়নি, এই এক্সপিরিয়েন্সগুলো এই জন্য আমরা শেয়ার করতে পারছি কেন কি এইসব হয়ে গেছে অলরেডি। যারা ক্যাশ দেবে মার্কেটিং ফুলদমে করুন, আমরা সব রাস্তা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে, আর ব্যাস ধারে কাউকে দিতে হবে। এই দুটো পলিসি রাখলেই কোম্পানি হিট হয়ে যাবে। একটু টাইম লাগবে কিন্তু জিনিস দাঁড়িয়ে যাবে। কেন কি দেখুন আপনি তো 5 বছর থেকে ব্যবসা করছেন, আপনি তো আর ঘুরে গিয়ে চাকরি করবেন না, আপনাকে তো ব্যবসাই করতে হবে। তো ব্যবসায় টিকে থাকার জন্য তো লড়তেই হবে। তো আমাদের কাজ হচ্ছে ম্যাক্সিমাম মার্কেটিং করা, লোক নিজেই আসবে। আমরা যদি ধরুন 10টা লোককেই জিজ্ঞেস করি তো কাজ কী করে হবে, আমাদেরকে 100 লোককে জিজ্ঞেস করতে হবে আর 5টা রাখতে হবে কি 5টা কাজ হবে। তাহলে দেখবেন আস্তে আস্তে 1 বছরে গেলে 50টা নতুন ক্লায়েন্ট অ্যাড হবে। এইভাবেই সিস্টেম আর বিজনেস চলে। আপনি নিজের জিনিসগুলো একটু পাঠিয়ে দিন, আর আমি সব যা যা আমরা কাজ করি আর কী সিস্টেমে কাজ করি পয়সা পয়সার ব্যাপারগুলো আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আপনি দেখে তারপরে যেরকম ডিসিশন নেবেন বলবেন, কাজ চালু করে দেওয়া যাবে। আচ্ছা ছবি পাঠিয়ে দিয়েছেন, ঠিক আছে। আমি অ্যাড্রেস পাঠিয়ে দেবো কালকে। আমাকে একটু 1 বান্ডেল মানে এক পুরো যেটাকে বলা হয় একটু স্যাম্পল পাঠিয়ে দেবো, আমি নিজের অফিসে রেখে দেবো। আমাদের এখানেও তো প্রচুর লোক আসে, তো স্যাম্পল চাইলে একটা আমরা টেস্ট করিয়ে দেবো, যদি ঠিক লাগে ও কন্ট্যাক্ট করিয়ে দেবো ডাইরেক্ট। এই দমদমে আছে, হালিশহরে আছে, পাটনায় আছে, শিলিগুড়িতে আছে, 5-6 জায়গায় আছে। আর কাজ আমরা ধরুন পুরো ইন্ডিয়া বেশি কাজ করি সব জায়গায়। আমি নিজের বাড়ির অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, আপনি কুরিয়ার করে দেবেন ওইখান থেকে পোস্ট অফিসে, ঠিক আছে। পোস্ট অফ হালিশহরে বাড়ি। নয়াটি শুনেছেন? কল্যাণী নয়াটি, হ্যাঁ ওই কল্যাণীর পাশেই হালিশহর। ব্যারাকপুর রুটে আছি আমরা, শিয়ালদা থেকে মেন রুটে আছি। হ্যাঁ শিয়ালদা থেকে মেন রুট যেটা লালগোলা যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আমার বাড়িতে চলে আসবেন হালিশহরে, দেখা হয়ে যাবে, অসুবিধা কী আছে। আমি যদি থাকি, কেন এখন তো আমি আছি হালিশহরেই আছি, কেন কি আমার তো ধরুন আপ অ্যান্ড ডাউন লেগে থাকে সব সময়। আমি থাকি না হলে ভাই থাকে, কোনো অসুবিধা নেই। তো আপনি যখনই আসবেন তো আমাকে একদিন আগে বলে দেবেন, তো আমি বলে দেবো আপনি হালিশহর স্টেশনে এসে ভাই থাকবে, ওকে দিয়ে দেবেন, কোনো অসুবিধা নেই। আর নাহলে আমি এখন 2-4 দিন আছি, তো আমার থেকেও দেখা হয়ে যাবে, আসবেন। শনিবার দিন তো ছট পুজো আছে আমাদের 2-3 দিন।
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি কি অন্য কাজে আসবেন নাকি খালি দেওয়ার জন্য আসবেন? হ্যাঁ, তাহলে আপনি কাজ আসুন, কাজটা করে আমাকে ফোন করবেন, বা যেদিন আর মানে ফেরার সময় বা আগে আমাকে ফোন করে নেবেন। তো আমি বলে দেবো, হ্যাঁ দাদা হালিশহর চলে আসুন, ওইখান থেকে 1 ঘন্টা লাগে ট্রেনে, 40 মিনিট 1 ঘন্টা লাগে আর শিয়ালদা থেকে। কি আপনাকে তো শিয়ালদাই আসতে হয়, ব্যান্ডিলের মাঠ থেকে শিয়ালদাই আপনাকে যেতে হয়, ওইটাই তো রুট আপনাদের। কোন ট্রেন ধরবেন? শিয়ালদা ট্রেনে ধরলে নৈহাটি নেমে যাবেন, নৈহাটির পরেই তো হালিশহর, একই স্টেশন বাস। নৈহাটি নেমে গেলে নৈহাটি আমরাও চলে আসতে পারি, কোনো অসুবিধা নেই। না না, কেন রিসিভ করবো না, এবার তো কথা হয়ে গেছে না আপনার সাথে। দেখুন, হ্যাঁ কেন বলবো না, এবার ধরুন আপনার থেকে আমার বিজনেস ডিল হয়ে গেল, কথা হয়ে গেল, এইবার ধরুন এটা একটা 1 ঘন্টার কথা হয়ে গেল, কিন্তু 2-3 মিনিট যদি কোনো ব্যাপার থাকে হোয়াটসঅ্যাপে বা হাই হ্যালো থাকে, তো কেন হবে না? আর যদি ধরুন বিজনেসের ডিলসটা হবে, তখন তো কথা হবেই। এক্সপ্রেস ট্রেন হালিশহর আছে না, নৈহাটি আছে। নৈহাটি থেকে শিয়ালদা চলে যায়। তো আপনি নৈহাটি নেমে গেলে আমি চলে আসবো নৈহাটি। হ্যাঁ হ্যাঁ, নৈহাটি আমার একই স্টেশন, মানে আপনি ধরুন ওই গঙ্গা পার করে নৈহাটি যান তো, আর আর উল্টো দিকে হচ্ছে হালিশহর। হুম হুম, আপনি যেদিন আপনি ট্রেন ধরলে আমাকে ফোন করে দেবেন, কি শিয়ালদার উপরে ট্রেনে উঠেছি, আর দেখে নেবেন নৈহাটি ওইটা দাঁড়ায় কি দাঁড়ায় না। হ্যাঁ 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 হ্যাঁ, কলকাতায় কোথায় কাজ আছে? আচ্ছা, বউবাজার। হুম 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 হুম, বউবাজার যাবেন, কিছু কাজ করবেন, আবার বিকালে ফিরে ট্রেন ধরে নেবেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, তাহলে অসুবিধা নেই। আপনি তিস্তা তোস্তাও ধরলে, তিস্তা তোস্তা আছে তো আপনার ওইখান থেকে? হ্যাঁ, তিস্তা হলো, উত্তরবঙ্গ হলো, এইসব তো নৈহাটি দাঁড়ায়, এইসব নৈহাটি দাঁড়ায়। হুম হুম হুম, কিন্তু হাফ রাতে দাঁড়ায়, দেখা গেল কি আপনাকে 5টা ভোরে 4টের সময় নামিয়ে দিল, এই ব্যাপার আছে। হুম হুম, না দিনের বেলা আসলে তো রাত্রি আবার ফেসে যাবেন। হ্যাঁ 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 হ্যাঁ, ট্রেন পাওয়া যায়, ট্রেন পাওয়া যায় সব। হ্যাঁ হ্যাঁ, আমার এখান থেকে ধরুন রাত 11টা অবধি শিয়ালদা যাওয়ার ট্রেন আছে, নয়াটি থেকে। কাঞ্চনকন্যা, কাঞ্চনকন্যা কাঞ্চনকন্যা আসলে আপনি দেখবেন নৈহাটি মনে হয় নৈহাটি আসে না, ওইটা ওইটা ব্যান্ডেল হয়ে সোজা হাওড়া চলে যায়। হ্যাঁ মনে হয়, যদি ব্যান্ডেল হয়ে যায়, তাহলে ব্যান্ডেল নেমে যাবেন, ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ট্রেন আছে, তো ব্যান্ডেল থেকে নৈহাটি চলে আসবেন, আর আমি নৈহাটি চলে আসবো, দেখা করে কথা হয়ে দিয়ে তারপরে আপনি শিয়ালদা চলে যাবেন বউবাজার ট্রেন ধরে। হুম, যদি দুটোই, যদি হাওড়া রুটে যাবেন তাহলে ব্যান্ডেল নেমে যাবেন, আর যদি নৈহাটি রুট থেকে আসেন শিয়ালদা তাহলে নৈহাটি নেমে যান, এই দুটোর মধ্যে এক জায়গায় নেমে যাবেন, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, কেন কি হালিশহর আবার আপনি আসবেন, ওয়েট করবেন, আর আমার জন্য 2 মিনিট হচ্ছে নৈহাটি, আমরা মাঝামাঝি আছি একদম। হুম হুম, হ্যাঁ 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 হ্যাঁ, দুটো কি অনেক ট্রেন আছে, আজ আপনার অনেক ট্রেন আছে। হুম 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 হুম, দেখে নিন, অসুবিধা নেই কোনো, তো খৈনি আর বিড়ি দুটোরই স্যাম্পল নিয়ে নেবেন। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, আর ওঠার আগে আমাকে একটু ফোন মানে হোয়াটসঅ্যাপ করে দেবেন, তাহলেই হবে। ব্যাস, ঠিক ঠিক আছে, ওকে ওকে, রাখি তাহলে। হ্যাঁ, নমস্কার নমস্কার।
देखा दोस्तों आपने, ये ऐसे ही कंसल्टिंग होता है, आधा आधा घंटा का काम होता है, मगर देखिए कैसे पार्टी कल आ भी रहा है, काम भी होगा और सीरियसली काम करना पड़ता है। तो जो सीरियस हैं उनका काम ऐसे ही होता है, जो सीरियस नहीं हैं और सोच रहे हैं कि क्या होगा नहीं होगा, तो फिर उनका तो भगवान ही मालिक है। पहले काम करना पड़ता है, उसके बाद फिर बाकी का चीज़ होता है। आप भी टाइम बुक कीजिएगा, काम करना होगा तो।